৩০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মণ্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে। দামু কামুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সবকিছুই জড়িয়ে হদল নারায়ণপুরে জমিদার বাড়ির ৩০০ বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাসের সাথে। আজকে ট্রাইব টিভি বাংলার ক্যামেরা পৌঁছে গেছে বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকের বড়মণ্ডল পরিবারে। এই বড়মণ্ডল পরিবারের দুর্গাপুজো প্রায় ৩০০ বছরের প্রাচীন। জলদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার পর তৎকালীন বড়মণ্ডল পরিবারের সদস্যরা দুর্গাপুজোর আয়োজন করেছিল এবং সেই সাবিকিয়ানা নিয়ম রীতি মেনে আজও সাড়ম্বরে বড়মণ্ডল পরিবারের সদস্যরা দুর্গাপুজো করে আসছেন। এই দুর্গাপুজোর যে প্রাচীন ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাই তুলে ধরবো ট্রাইব টিভি বাংলার পর্দায়। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ। ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলা পাত্রসাহের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেখানেই শুরু করেন বসতি। সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে। তখন মল্ল রাজাতে রাজত্বকাল। মল্ল রাজা ছিল গোপাল সিংহ। একদিন মুচিরাম ঘোষ তিনি শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্ল রাজাদের সান্নিধ্য লাভ করেন। মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ। মল্ল রাজাদের দাক্ষিণে দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি। বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয়। আরও পরে ব্রিটিশদের কাছ থেকে ওই এলাকার মোট 7টি নীলকুঠি ইজারা নিয়ে নেয় মণ্ডলরা। আমাদের পূর্বপুরুষরা আমাদের এখানে নীল চাষ হতো। ইংরেজ আমলে নীল চাষ করার পর সেই নীল বাণিজ্য করতে বাইরে নিয়ে যেতেন কলকাতা, এবং সেটা জলপথে। এই জলপথে যাওয়ার সময় একসময় জলদস্যুদের আক্রমণে পড়েছিলেন, এবং তিনি তখন আমাদের যারা গিয়েছিলেন সঙ্গে লিটল বাইন তাদেরকে উদ্ধার করেন, এবং তিনি তখন মানত করেছিলেন যে আমি ফিরে গিয়ে আমি এখানে দুর্গার প্রতিষ্ঠা করব, দুর্গাপুজোর প্রতিষ্ঠা করব, এবং সেই অনুযায়ী দুর্গাপুজো তিনি এদের প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই থেকে এরকম হয়ে আসছে। এই মণ্ডল পরিবারের দুর্গাপুজোর বিশেষত্ব কি রয়েছে? বিশেষত্ব কি হচ্ছে, আমাদের পুজোর সবাই বাড়ির যারা থাকে, এখন তো সবাই থাকে না, এবং বাইরের থেকে যত লোক আছে পুজোর সময় 4 দিন আমরা একসঙ্গে আনন্দ করে কাটাই, এবং 5 দিন আমাদের নিরামিষ খেতে হবে 4 দিন, এবং 4 দিনই বলি হয়, কিন্তু সেটা ছাঁচি কুমড়ো, ঝিঙা, আখ আর দশমীর দিন চ্যাং মাছ বলি হওয়ার পর সবাই মাছ খেতে পারবে, মাংস খেতে পারবে না। কথিত আছে সে সময় বোদাই নদীতে নীল বোঝাই করা বজ্রা ভাসে দূর দূরান্তে তা রপ্তানি করত মণ্ডলরা। সে সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজ্রায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ। সেই সময় ওই জমিদারের সাথে ছিল 2 লাঠিয়াল দাম ও কামু। হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা। সর্বস্ব লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার। তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু। জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি, ফিরে পেয়েছিলেন প্রাণ। জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করেন তিনি। পরের দিন সুস্থভাবে ফিরে এলে ওই বজ্রায় থাকা সমস্ত ধনসম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবত থানা তৈরি করেন। বংশ পরম্পরায় পূজা চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবোত্তর করে দেন। একদিকে নীলকুঠির বিপুল আয়, অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেপে ওঠে রাজকোষ। তার প্রভাব পড়ে দুর্গা পূজাতেও। সে সময় পুজোর সময় 7 দিন ধরে নহবত খানায় বসত নহবত। দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে। আর পুজোর সময় বসত পুতুল নাচের আসর, হতো যাত্রাপালা।
দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপ ধ্বনির দ্বারা। দূর দূরান্তের মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে। আজ আর সেই নীলকুঠিও নেই, সেই জমিদারিও নেই। তবুও বিশাল দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গাপুজোয় আয়োজনের ত্রুটি রাখে না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আজও পুজো এলেই মণ্ডল জমিদার বাড়ির নহবতখানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর। ভাড়ার থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বার করে তার ধুলো ছেড়ে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দর দালানোর বিভিন্ন প্রান্তে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে দেখার লোভে। পাত্রসায়রের বড়মণ্ডল পরিবারের দুর্গাপুজোর যে প্রাচীন রোমহর্ষক ইতিহাস রয়েছে, সেই ছবিটাই এতক্ষণ তুলে ধরলাম আপনাদের সামনে। বাঁকুড়ার পাত্রসায়র থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।